মোবাইলের ভিতরে তোমার স্বচ্ছতা লুকানো, মোবাইলের ভিতরে তোমার অস্বচ্ছতা লুকানো, মোবাইলের ভিতরে তোমার পবিত্রতা, মোবাইলের ভিতরে তোমার অপবিত্রতা। কথা বুঝতেছেন না? যে ব্যক্তির মোবাইল সাফ সেই ব্যক্তির দিল সাফ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়া'লামু ওয়া আনতুম লা তা'লামুন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের মাহফিলে লোকজন আরো বেশি হওয়ার কথা, কিন্তু আমি জানতে পারলাম আশপাশে নাকি গানের আয়োজন হয়েছে। গানের আওয়াজ শুনলে, গানের কথা শুনলে মানুষ সেদিকে দৌড়ায়। আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, মানে মানুষ বেশিরভাগই নিষিদ্ধ জিনিসকে গ্রহণ করতে চায়। যেটা নিষেধ সেদিকে মানুষ বেশি আগায়। আল্লাহ তাআলা কত বড় মেহেরবানি করেছেন যে ওইসব কাজ থেকে বিরত রেখে দ্বীনের মাহফিলে দ্বীনি কথা শোনার জন্য আমাদের গুটি কিছু মানুষকে কবুল করেছেন। একটা গাছের মধ্যে অনেকগুলো ফল ধরে, একটা গাছে অনেকগুলো ফল হয়। কিছু ফল ছোট্টকালে ঝরে যায়, কিছু ফল পাখিরা খেয়ে ফেলে, কিছু ফল আশপাশের ছেলেরা পিটাইয়া লাঠি দিয়ে ঢিল দিয়ে ছড়িয়ে ফেলে, আর কিছু ফল গাছে থাকে, পাকে, মালিকের ভাগে জুটে। প্রথম দিন যে পরিমাণ ফল গাছে ধরে সবগুলো ফল মালিক ভাগে পায় না। ঠিক তেমনি ভাবে মহান আল্লাহ তাআলা অগণিত মানুষ তৈরি করেছেন। কিছু মানুষকে শয়তানে খেয়ে ফেলে, কিছু মানুষ বামপন্থীদের হাতে বিক্রি হয়, কিছু মানুষ মস্তিষ্ক প্রসূত তরিকা অবলম্বন করে বিভ্রান্ত হয়, আর কিছু মানুষ আল্লাহর মেহেরবানিতে আল্লাহর দ্বীনের জন্য কবুল হয়। সব মানুষ দ্বীনের জন্য কবুল হয় না। ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়ালামুন ওয়ালাকিন্না আকসারান নাস লা ইয়াশকুরুন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বারবার বলেছেন, অধিক মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না, অধিক মানুষ জানে না হককে হক হিসেবে, মানে না হককে হক হিসেবে। তো আল্লাহ তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ তাআলা নফস, শয়তান, পরিবেশ, বন্ধু, যে মানুষগুলো গানের দিকে গিয়েছে, কেউ তাদের নফসের পূজা করতে গিয়েছে, কেউ শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে, কেউ অন্য বন্ধুর টানে বন্ধু ধরে নিয়ে গেছে। মোট কথা বিভিন্ন জন বিভিন্ন ভাবে সেদিকে চলে গেছে। সবকিছু থেকে উদ্ধার করে আল্লাহ আমাদের কিছু মানুষকে এখানে দ্বীনি কথা শোনার জন্য এনেছে। শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই গান বাজনা, গানের আয়োজন, নর্তকী নাচানো, ঢোল তবলা বাজানো, উত্তেজনামূলক গানের আসর করা, শরীয়তে এই ব্যাপারে কি বলে, কি বলছে, গানের কথা শুনে আমি এই বিষয়গুলো আলোচনা করব নিয়ত করেছি। আপনারা কি মনে করেন? করব? অনেক বিষয় কথা বলা দরকার, কোনটা রেখে কোনটা বলি। আমাদের সামাজিক অবস্থা, আমাদের রাষ্ট্রীয় অবস্থা, আমাদের মসজিদের অবস্থা, আমাদের স্কুল কলেজের অবস্থা,
আমাদের যুব সমাজের হালত, আমাদের ঘরের মেয়েদের হালত, আমাদের কামাই রোজগারের অবস্থা, আমাদের ইবাদত বন্দেগীর অবস্থা, মোট কথা আমাদের সব অবস্থা নষ্ট, সব অবস্থা খারাপ। এখন প্রত্যেকটাকে সংস্কার করা দরকার। এই জন্য আজকে যেহেতু উপস্থিত একটা বিষয় আমাদের সামনে আসছে, এই জন্য এই বিষয়টাকে আমরা আলোচনায় আনতে চাই। মহান রব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরা কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। সূরা লুকমানের দুটি আয়াত, সূরা নূরের একটি আয়াত, এই তিনটা আয়াতকে আজকে মূল সামনে রেখে আমরা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, এই মিনে তাবঈদিয়া উলামায়ে কেরাম বুঝবেন। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ, মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা ক্রয় করে, কিনে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা লাহওয়াল হাদিস কিনে নেয়। মুসলমান লাহওয়াল হাদিস দ্বারা অনেক কিছু বুঝায়। এক নাম্বার, গান বাজনার যন্ত্র, গান বাজনার যন্ত্র, গিটার, হিটার, ডেকসেট, আরো যা কিছু আছে। আমাদের সমাজে গ্রামগঞ্জে কম, শহর এলাকায় বেশি। ছোট লোকের, গরিব লোকের ছেলেরা কম, বড় লোকের ছেলেরা বেশি। পিছনে ইয়া লম্বা লেন্সাওয়ালা একটা গিটার কিনে, লম্বা লম্বা তার থাকে। আগে এগুলোর নাম একতারা দোতারা বলতো, এখন নামকরণ করছে গিটার, আরো কি কি জানি নাম আছে। এগুলোর মধ্যে তার থাকে, তারের মধ্যে টানলে টাং টাং ঠাস ঠাস আওয়াজ করে। আবার মেশিন আছে যেগুলোতে সুইচ টিপতে হয়, সুইচ টিপলে বিভিন্ন ধরনের বাজনা বাজে। এরকম বাজনার তালে তালে গান বাজায়। এই সমস্ত গানের যন্ত্রপাতি, এগুলোর নাম হলো লাহওয়াল হাদিস। এগুলোর নাম কি? লাহওয়াল হাদিস। যারা গানের বাদ্যের যন্ত্র কিনে, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, যারা গান বাজনা ইত্যাদির বাদ্যযন্ত্র ক্রয় করে। আরেকটা লাহওয়াল হাদিস হলো যারা গান বাজনা প্রচারণার বস্তু সামগ্রী ক্রয় করে। গান বাজনা প্রচারণার বস্তু কি? টেলিভিশন, ভিসিআর ইত্যাদি ইত্যাদি, এগুলো গান বাজনা প্রচারের যন্ত্র। এখন কম্পিউটার, ল্যাপটপ, আরো সামনে আইসা প্রত্যেক মানুষের হাতে হাতে মোবাইল, এই মোবাইল ফোন, তারপরে টেপ ইত্যাদি ইত্যাদি, যেগুলো দ্বারা সাধারণত গান সম্প্রচারিত হয় আর বাজনা সম্প্রচারিত হয়, উত্তেজনামূলক গান বাজনা ইত্যাদি সম্প্রচারিত হয়। নগ্ন নারীদের এই সকল নাচ ইত্যাদি ইত্যাদি প্রকাশ পায়, প্রচার হয়, দেখা যায়। এই সব যন্ত্রের নাম হলো লাহওয়াল হাদিস। এই সব কিছুর নাম কি? লাহওয়াল হাদিস। এখন প্রশ্ন থেকে যায় যে মোবাইল ফোন, এই মোবাইল ফোনের মধ্যে কয়েকটা জিনিস আছে। এক নাম্বার, মোবাইলে কথা বলার ব্যবস্থা, মোবাইলে লাইট, মোবাইলে ক্যালকুলেটর, মোবাইলে ঘড়ি, মোবাইলে আবার বড় একটা ডিসপ্লে। ওই ডিসপ্লের মধ্যে কিছু অ্যাপস ব্যবহার করা যায়, যে কোরআন শরীফের অ্যাপস, হাদিস শরীফের অ্যাপস, অথবা অন্য কোনো বিষয়গুলো দেখা যায়, ইসলামিক বই পুস্তকের অ্যাপস। যদি কোনো ব্যক্তি তার ল্যাপটপ, তার ডেস্কটপ, অথবা তার এই মোবাইল, তার টেপ ইত্যাদি ইত্যাদির মধ্যে মূল উদ্দেশ্য করে যে আমি গান বাজাবো, মূল উদ্দেশ্য থাকে তার ওই সমস্ত নাজায়েজ কোনো কিছু প্রচার করবে, সেগুলো দেখবে, সেগুলো প্রচার করবে, এই উদ্দেশ্যে যদি হয়, তাহলে মোবাইল ফোন হোক, ট্যাব হোক, কম্পিউটার হোক, কোনোটাই ওই ব্যক্তির জন্য গ্রহণ করা জায়েজ নেই। আর যদি এই মোবাইলের উদ্দেশ্য হয় আমি কথা বলবো, যে ব্যক্তির শুধুমাত্র মোবাইলে কথা বলার উদ্দেশ্য হয়, সে ব্যক্তি টাচ মোবাইল নেবেন কেন? কথা বুঝতেছেন? যদি উদ্দেশ্য হয় আমি শুধু কথা বলবো, টাচ মোবাইল কেন নেবেন? যদি উদ্দেশ্য হয় মোবাইলও নেব, ক্যালকুলেটর নেব, তাও টাচ মোবাইলের দরকার নাই। যদি বলা হয় আমি মোবাইল নেব, ক্যালকুলেটর নেব এবং ঘড়ি নেব, তাও টাচ মোবাইলের দরকার নাই। যদি বলেন মোবাইল, ক্যালকুলেটর, ঘড়ি এবং
লাইট, তাও টাচ মোবাইলের দরকার নাই। এ মুসলমান, যতটুকু উদ্দেশ্য আপনার থাকবে ওই পরিমাণ আল্লাহ তাআলা আপনার সাথে মুআমালা করবেন। উদ্দেশ্য হলো মূল, মানুষের দিলের উদ্দেশ্য হলো কুল্লু ইন্নামাল আমালু বিন্নিয়াত। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুনিয়ার সব কাজের হিসাব নিকাশ তার নিয়তের সাথে সম্পৃক্ত। দুনিয়ার সব কাজের হিসাব নিকাশ কিসের সাথে সম্পৃক্ত? 1 লক্ষ টাকা এখানে কোনো ব্যক্তি আপনাদের মসজিদের জন্য দিল, আমাদের ওয়াইজ বক্তা সাহেব তিনি প্রচন্ড আওয়াজ দিয়ে নারায়ে তাকবীরের স্লোগান দিয়া মারহাবার আওয়াজ দিয়া ওই 1 লাখ টাকাওয়ালাকে একেবারে আকাশে উঠাইয়া দিল। এবার মুসলমান বলেন তো, আমরা স্লোগান দিলাম কিন্তু সেই ব্যক্তির ভিতরটার হিসাব নিকাশ কে করবেন? এ মুসলমান, এই 1 লাখ টাকা যদি আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না দেয়, এই 1 লাখ টাকায় স্লোগান হবে, 1 লাখ টাকাওয়ালার পক্ষে নারায়ে তাকবীরের স্লোগান হবে, আল্লাহর দরবারে তার কোনো কিছু পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝা গেল সবকিছুর মূল কি? নিয়ত। সবকিছুর মূল কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত। সবকিছু তার নিয়তের সাথে সম্পৃক্ত। নবীজি এবার উদাহরণ দিচ্ছে, শুনো। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি। মিশকাত শরীফের প্রথম হাদিস, মুসলিম শরীফের প্রথম হাদিস। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া, বুখারী শরীফের প্রথম হাদিস। প্রত্যেক ব্যক্তি ওটাই প্রাপ্ত হবে যা সে নিয়ত করেছে। প্রত্যেক ব্যক্তি ওটাই পাবে যা সে কি করেছে? বলেন না, নিয়ত করেছে। প্রত্যেক ব্যক্তি ওটাই পাবে যা সে নিয়ত করেছে। এবার নবীজি উদাহরণ দিচ্ছেন, আমাদের দেশে ইজতেমা হয় কিনা? টঙ্গীতে কয়েকদিন পরে ইজতেমা আছে না নাই? এই ইজতেমার মাঠে মানুষ অল্প কয়জন না, অনেক বেশি। অনেক মানুষের মধ্যে 5 প্রকারের মানুষ যায়। কয় প্রকারের? 1 নাম্বার প্রকার যারা ইজতেমায় ওয়াজ শুনতে যায়, বয়ান শুনবে, নিজের জীবন শুধরাবে। 2 নাম্বার প্রকার এমনি যায়, অনেক মানুষ গেছে এই জন্য হ্যাঁও যায়। 3 নাম্বার প্রকার ওখানে যাইয়া কিছু কেনাকাটা করবে, ক্রয় করবে, এই জন্য যায়। 4 নাম্বার ব্যাপার, 4 নাম্বার গ্রুপ যারা কোনো কিছু বিক্রি করবে, দোকানপাট দিবে, দোকান দিলে মানুষ জমবে তো দোকানে ব্যবসা হবে। 4 নাম্বারে তারা ব্যবসা করতে যায়। 5 নাম্বার যারা চুরি করতে যায়, মানুষের জাম হবে, ঠেলাঠেলি হবে, ধাক্কাধাক্কি হবে, ফাঁকে দিয়ে মানুষের পকেট মারা যাবে। আছে না নাই? আপনারা বলেন তো, সব মানুষ কোথায়? ইজতেমায়। বলেন, সব মানুষ কোথায়? কয় প্রকারের মানুষ পাইলাম? 1 প্রকার যারা বয়ান শুনতে যায়। 2 নম্বর প্রকার যারা এমনি যায়, মানুষ যায় হিল্লিগে হেও যায়, তামাশা দেখতে যায়। কথা কন, তামাশা দেখতে যায় না কিছু লোক। 3 নাম্বার কোনো কিছু কিনতে যায়। 4 নাম্বার কোনো কিছু বেচতে যায় বলে, অথবা এটাকে তারতিবে ভাবে দেন। 3 নাম্বার বিক্রি করতে যায়, ব্যবসায়ী, মানুষ জমবে, দোকান দিলে চলবে ভালো। 4 নাম্বার যারা ওই দোকানগুলো থেকে কেনাকাটা করতে যায়। 5 নাম্বার যারা আরেকজনের পকেট মারতে যায়। ও মুসলমান, এই 5 ধরনের মানুষ সবাই ইজতেমায় যায়। এখন আপনারা বলেন তো, 5 গ্রুপে সমান ফায়দা পাবে? সমান কিছু প্রতিদান আল্লাহর কাছে পেয়ে যাবে? যে বেটা চুরি করতে যায়, হ্যাঁ ওয়াজ শোনার সওয়াব পাবে। যে বেটা ব্যবসা করতে যায়, সেও ওয়াজ শোনার সওয়াব পাবে। যে বেটা কেনাকাটা করতে যায়, সেও ওয়াজ শুনতে যায়, এই লোক যারা আছে তাদের মতো সওয়াব পাবে। এই মুসলমান, শুনেন, আমাদের নবীজি এমনটাই উদাহরণ দিয়েছেন। ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু। আমাদের নবীজি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, আমাদের নবীজির আশপাশে বহু লোক বিভিন্ন জায়গা থেকে একত্র হলেন। এবার কিছু লোক হিজরত করলেন আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য, কিছু লোক হিজরত করলেন মানুষ জমবে, ব্যবসা করলে লাভ হবে, এই ব্যবসা করার জন্য। আর একটা মানুষ হিজরত করেছে, একটা মানুষ মুসলমান, সে মুসলমান হয়ে মদিনা শরীফ, কি বলে, একটা মহিলা মুসলমান হয়ে মদিনায় হিজরত করে গেছে। তার একটা প্রেমিকা ছিল মক্কায়। প্রেমিকা কোথায় ছিল?
এখন সে তার প্রেমিকাকে, প্রেমিক ছিল মক্কায়, সে প্রেমিক তার প্রেমিকা তথা মদিনায় যিনি হিজরত করেছেন তাকে প্রস্তাব করছেন, আমি তোমাকে ভালোবাসি, তোমার আমি বিয়ে করতে চাই, তোমার বিয়ে না করলে তো আমার চলবে না। তখন এই মহিলা বলতেছে যে তুমি তো মক্কায় রইছো, আমি তো মদিনায় রইছি, তুমি আমার বিয়ে করতে হলে ওখানে বইয়ে থেকে কেমনে বিয়ে করবা? ঠিক আছে, আমি সব ছেড়ে তোমার লাগা মদিনায় চলে আসবো। এবার বলেন তো সেই লোক মদিনায় হিজরত করছে কিনা? কি জন্য করলো? বিয়া কর না, কি জন্য করলো? ফামান কানাত হিজরাতু, এবার আমাদের নবীজি বলেন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যে ব্যক্তি আল্লাহ ও আল্লাহর রাসূলের জন্য হিজরত করেছে, ফাহিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, সেই ব্যক্তি আল্লাহ আল্লাহর রাসূলের জন্য হিজরত করেছে, আল্লাহ আল্লাহর রাসূল তার জন্য প্রতিদান রেখেছেন। ওয়ামান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা, আর যে ব্যক্তি ব্যবসা করার জন্য, দুনিয়া কামাই করার জন্য হিজরত করবে, আও ইমরাআতিন ইয়াতাযাওয়াজুহা, অথবা কোন মহিলাকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করবে, ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাই, সেই ব্যক্তি যেদিকে হিজরত করছে সেদিকেই যাবে। মদিনায় গেলেও খোদার কাছে তার কিছু নাই। হিজরত করছে কোথায়? বলেন না, মদিনায়। হিজরত করছে কোথায়? এখন আপনি বলেন তো, বাহ্যিক দৃষ্টিতে যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হিজরত করছে তারাও মক্কা থেকে মদিনায় আসছেন, যারা ব্যবসা করার জন্য হিজরত করছে তারাও মক্কা থেকে মদিনায় আসছেন, যারা বিয়ে করার জন্য হিজরত করছে তারাও মক্কা থেকে মদিনায় আসছে। যত কষ্ট ওদের হয়েছে তার চেয়ে কম কষ্ট এদের হয় নাই, যত খরচ ওদের হয়েছে তার চেয়ে খরচ কম এদের হয় নাই, যত কিছু, যত ত্যাগ তিতিক্ষা স্বীকার তারা করেছেন, সব তার ত্যাগ তিতিক্ষা এরাও স্বীকার করেছেন। এবার আপনারা বলেন, সমান সফর করলেন, সমান সময় অতিক্রান্ত করলেন, সমান দূরত্ব বজায় দূরত্ব অতিক্রান্ত করলেন, সমান খরচ করলেন, সমান কষ্ট করলেন, কিন্তু তিন গ্রুপে সমান ফজিলত পাইলেন না কেন? একমাত্র ভিতর খারাপ। কি খারাপ? ও মুসলমান আল্লাহর বান্দাগণ, এই জন্যই বলছি দুনিয়ার সব কিছুতে মন যদি ঠিক হয়ে যায়, ইখলাস যদি ঠিক হয়ে যায়, তাহলে সেই কাজ হালাল হবে বা হারাম হবে। কথা বুঝতেছেন না? মুসলমান এবার বলেন তো, মোবাইল ফোন হাতে নিলেন, মোবাইল ফোন হাতে নিলেন কি উদ্দেশ্যে? কথা বলার উদ্দেশ্যে, ক্যালকুলেটর উদ্দেশ্য, ঘড়ি উদ্দেশ্য, লাইট উদ্দেশ্য, এই চার উদ্দেশ্যে টাচ মোবাইলের দরকার আছে? তাহলে আপনি টাচ মোবাইল নিলেন কেন? এবার একজন বলবে, হুজুর টাচ মোবাইলে আমি সুন্দর কিছু কোরআন শরীফের অ্যাপস রাখবো, কোরআন শরীফ শুনবো, দেখবো, পড়বো। একজন বললেন, হুজুর আমি ইসলামিক বই পুস্তকের অ্যাপস রাখবো আর সেগুলো খুলে খুলে পড়বো। ও মুসলমান, এই মোবাইল ফোনের ভিতরে যদি আপনি এরকম অ্যাপস রাখা ভালো কিছু করার নিয়তে নেন, তাহলে আমরা বলবো নিতে পারেন, কিন্তু এর সাথে যদি কিঞ্চিত পরিমাণ উদ্দেশ্য থাকে, ইউটিউবে ঢুকবো আর হলিউড বলিউডের কাহিনী দেখবো, তাহলে অবশ্যই সেই মোবাইল আপনার লাহওয়াল হাদিস হয়ে যাবে। কথা বুঝতেছেন না আপনারা? ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিস, এই মোবাইলের মধ্যে যদি আপনি ইউটিউবে চ্যানেল দেখবেন, ইউটিউবে হিন্দি ছবি দেখবেন, এই মোবাইলের ডিসপ্লেতে যদি আপনি নগ্ন নারীদের ফটো দেখবেন, এই মোবাইলের ডিসপ্লেতে যদি আপনি ওই সমস্ত হলিউড বলিউডের কোনো নাটক বা ছবি দেখবেন, এই জাতীয় উদ্দেশ্য যদি আপনার থাকে, তাহলে এই টাকার কেনা মোবাইলটাও সূরা লুকমানের আয়াতের অন্তর্ভুক্ত লাহওয়াল হাদিস মানে বাদ্যযন্ত্রের বা কি বলে গান বাজনার যন্ত্র হিসেবেই গণ্য হবে। গান বাজনার যন্ত্র হিসেবেই গণ্য হবে। এখন আমরা মূল কথাই বলতে চাই যে আপনি কিনতেছেন কেন, গ্রহণ করছেন কেন, নিলেন কেন, সেটা ঠিক করেন, সেটা ঠিক করেন। মসজিদের মিনার বানাইছেন, টাকা খরচ করলেন, ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন, টাকা খরচ করলেন, জিহাদের ময়দানে যুদ্ধ করলেন, জীবন দিয়ে ফেললেন, সারা দুনিয়ায় ইসলামের বহু কাজ করলেন, সব কিছুতে আপনার ত্যাগ ও খরচ হলো, দেশের জন্য জীবন দিলেন, আপনার নামে স্মৃতিসৌধ হলো, দেশের জন্য জীবন দিলেন, আপনাকে বীর বিক্রম বীর শ্রেষ্ঠ বলে উপাধি দিল, মুসলমান সারা জগতের মানুষ আপনার পক্ষে স্লোগান দিল। কিয়ামতের ময়দানে আমাদের নবীজি বলেন, কিয়ামতের ময়দানে কিছু লোক গিয়ে আল্লাহকে বলবে, আল্লাহ আমি জিহাদ করে জীবন দিয়েছি,
আমি কিছু লোক বলবে আল্লাহ আমি আপনার মসজিদ বানিয়েছি, কিছু লোক বলবেন আল্লাহ আমি জগতে বহু ওয়াজ মাহফিলের আয়োজন করেছি, কিছু লোক বলবেন আল্লাহ আমি সারা জীবন ওয়াজ করেছি। ও মুসলমান আল্লাহর বান্দাগণ, আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন এখন আমি কি করতাম? তুই যে জিহাদ করছস আমি কি করতাম? তুই ওয়াজ মাহফিলের আয়োজন করছস আমি কি করতাম? তুই মসজিদের লম্বা লম্বা মিনার বানাইছস তো আমি কি করতাম? হ্যাঁ আল্লাহ মসজিদ তো আপনার। ঠিক আছে তো মসজিদ তো আমার, কিন্তু তোমার নামে মারহাবা দিবার লাগা তুমি দিছিলা। মানুষ মারহাবা দেয় নাই? কথা কান, মানুষ মারহাবা দেয় নাই? তোমার বীর বিক্রম বলার জন্য তুমি যুদ্ধ করেছ, তোমার নামে স্মৃতিসৌধ হবে এই জন্য তুমি জিহাদ যুদ্ধ করেছ, তোমাকে মানুষ মস্ত বড় মুজাহিদ আর মস্ত বড় জীবন দানকারী মুজাহিদ বা শহীদ বলবে এই জন্য তুমি যুদ্ধ করেছো, জীবন দিয়েছো। দুনিয়াতে তুমি যেই উদ্দেশ্যে কাজ করেছো সেই উদ্দেশ্য তো তোমার দুনিয়াতে আদায় হয়ে গেছে, হাসিল হয়ে গেছে। তোমার নামে স্মৃতিসৌধ হয়েছে, তোমার নামে মারহাবার স্লোগান হয়েছে, তোমাকে দানবীর বলে বলে মানুষ বিশিষ্ট দানবীর বড় বড় স্লোগান লাগিয়েছে। বিশিষ্ট দানবীর সমাজসেবক, এই জাতীয় সমাজসেবকের স্লোগান দিয়ে মস্ত বড় বড় পোস্টারিং তোমার নামে করেছে। করে নাই? জি করেছে। তোমার উদ্দেশ্য সেটাই ছিল, সেটা তো তুমি পাইয়াই গেছো, তা আমার কাছে তোমার কি আছে? কথা বুঝতেছেন নি মুসলমান? তাহলে বুঝা গেল যে উদ্দেশ্যে যে ব্যক্তি যে কাজ করবে সেই উদ্দেশ্যেই সেই ব্যক্তির সাথে মুআমালা হবে। এখন ঠিক করেন আপনি কেন কি করছেন? ও মুসলমান, ওয়া মিনান নাস মান ইয়াশতারি লাহওয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ। এবার আল্লাহ তাআলা বলছেন তুমি এই মোবাইল কেন কিনেছো, এই ভিসিআর কেন নিয়েছ, টেলিভিশন কেন নিয়েছ, সিনেমা হল কেন দিয়েছ, প্রজেক্টরের মাধ্যমে এগুলো কেন প্রচার করেছ? লিউদিল্লাহ, গুমরাহ করার জন্যে, পথভ্রষ্ট করার জন্যে, আন সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তা থেকে, বিগাইরি ইলমিন, অজানা অবস্থায়, তুমি না জেনে না বুঝে, তুমি অজ্ঞতাবশত আল্লাহর রাস্তা থেকে মানুষকে বিভ্রান্ত করেছ, অহেতুক উল্টাপাল্টা চালিয়েছ, আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করেছ। মুসলমান বলেন আজকে আমাদের এই মাহফিলে মানুষজন আসছে, এই মাহফিলে মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে, পোস্টারিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে, মানুষকে দেখা হওয়ার পরে কথায় মুখে মুখে দাওয়াত দেওয়া হয়েছে। এমন বহু লোক ওই গানে চলে গেছে, ওই গানে গেছে, এরকম লোক আছে না নাই? কেন গেল? লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ, এই ওয়াজ থেকে তাদেরকে পথভ্রষ্ট করে অন্যদিকে নিয়ে গেছে। আল্লাহর কসম করে বলছি, যারাই সে গানের আয়োজন করেছে, যারা সেখানে গান গাইতে আসছে, যারা সেটার ব্যবস্থাপনায় ছিল, এই সব ব্যবস্থাপক, গানের আয়োজক, সমস্ত গায়ক গায়িকা, এরা সব মাইয়াশতারি লিউদিল্লাহ আন সাবিলিল্লাহ এই দলের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং তারা বেশ কিছু মানুষকে দ্বীনের দাওয়াত থেকে ছুটিয়ে গানের আসরের দিকে নিমজ্জিত করেছে। কথা বুঝতেছেন না আপনারা? ওয়াত্তাখিযাহা হুজুয়া, আর এই আল্লাহর রাস্তাটাকে তারা ধরেছে, মেনেছে, গ্রহণ করেছে তামাশার পাত্র হিসেবে। আল্লাহর রাস্তায় দাওয়াত দিলে কিছু লোক আছে না এমন, দ্বীনের পথে দাওয়াত দিলে তামাশা করে। কথা বলেন, দ্বীনের বিষয়টাকে তামাশা ভাবে এমন লোক দুনিয়াতে আছে না নাই? দ্বীনের বিষয়গুলোকে উপহাস করে এমন লোক আছে না নাই? আলেম ওলামার সাথে উপহাস করে এমন লোক আছে না নাই? ও মুসলমান, সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাত্তাখাযতুমুহুম সুখরিয়া হাত্তা আনসাউকুম যিকরি ওয়া কুনতুম মিনহুম তাদহাকুন ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু ইন্নাহুম হুমুল ফাইজুন। ওই সকল আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, হাফেজে কোরআন, এদেরকে নিয়ে তোমরা হাসি করেছ, মজাক করেছ, ঠাট্টা করেছ, বিদ্রুপ করেছ। ফাত্তাখাযতুমুহুম সুখরিয়া, তোমরা তাদেরকে সুখরিয়া হিসেবে গ্রহণ করেছ, হাসি তামাশার পাত্র বানিয়েছ। হাত্তা আনসাউকুম যিকরি, এমনকি তাদের পিছনে পড়ে আমাকেও ভুলে গিয়েছ, আল্লাহর শরণও ভুলে গিয়েছ। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা বিমা সাবারু, কিয়ামতের দিন আমার আল্লাহ বলেন আমি তাদেরকে উত্তম প্রতিদান দেব, এজন্য যে তারা তাদের সমস্ত ধৈর্য ধারণ করেছে। গালিগালাজ করেছ, ধৈর্য দিয়েছে, ধৈর্য ধারণ করেছে। খোঁচা দিয়েছ, ধৈর্য ধারণ করেছে। পাগড়ি ধরে টান মেরেছ, ধৈর্য ধারণ করেছে। কাপড়ের মধ্যে স্টিকার লাগিয়ে দিয়েছ, ধৈর্য ধারণ করেছে। কাপড়ের সাথে অন্য সুতার গিট্টু লাগিয়ে দিয়েছ, ধৈর্য ধারণ করেছে। তাদেরকে নিয়ে মজাকার মশকরা করেছ, ধৈর্য ধারণ করেছে। ইন্নী জাযাইতুহুমুল ইয়াওমা
বিমা সাবারু, তাদের ধৈর্য ধারণ করেছে, এজন্য আমি তাদেরকে উত্তম প্রতিদান দান করব। ইন্নাহুম হুমুল ফাইজুন, তোমরা যাদেরকে নিয়ে হাসি তামাশা করেছ তারাই প্রকৃত সফল, তোমরাই ব্যর্থ। তারা ধৈর্য ধরেছে, তাদেরকে নিয়ে তোমরা মজাক উড়িয়েছ, তারাই সফল, তোমরা ব্যর্থ। তারাই সফল, তোমরা ব্যর্থ। তারাই সফল, তোমরা ব্যর্থ। কথাগুলো বুঝিয়েন। আজকে মসজিদ মাদ্রাসা ইমানওয়ালা, ইমানদার, দিনদার, পরহেজগার, আলেম উলামা অথবা তাবলীগের সাথে সম্পৃক্ত হয়ে যদি দাড়ি রাখে, টুপি পরিধান করে, সুন্নতি লেবাস ধরে, তখন সমাজের কিছু মানুষ তাদেরকে আলবদর কয়, হ্যাঁ তাদেরকে জঙ্গি, তারপরে আরো কত রঙের শব্দ দিয়ে ভৎসনা তাচ্ছিল্য করে। আমার আল্লাহ বলেন তারা যে সুন্নত আর ইসলামের উপরে অবিচল থাকার কারণে এই সব ভৎসনার শিকার হয়েছে, তাচ্ছিল্যের শিকার হয়েছে, তারা যে ধৈর্য ধারণ করেছে, এজন্য আমি আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দেব এবং তারাই প্রকৃত সফল ও কামিয়াব। ও মুসলমান, ওয়ায়াত্তাখিদাহা হুজুয়া, আর দ্বীনের বিষয়টাকে তারা হুজুয়ান, এটাকে তামাশা মনে করেছে। উলাইকা লাহুম আযাবুম মুহিন, এবার ভালো করে মনে রাখেন, উলাইকা লাহুম, তাদের জন্য রয়েছে আযাবুম মুহিন, কষ্টদায়ক আযাব, ভারী আযাব, মারাত্মক আযাব, কঠিন আযাব। যারা এই সমস্ত গানের তামাশা বা গানের দ্রব্য, গানের যন্ত্র, গানের মন্ত্র, গানের সামগ্রী এসব ক্রয় করে আর এগুলো নিয়ে মানুষদেরকে বিভ্রান্ত করে, মানুষদেরকে উল্টা পথে চালায়, আর দ্বীন ও ঈমান ইসলামের বিষয়টাকে হাসি তামাশার পাত্র বানায়, আল্লাহ তাআলা বলেন উলাইকা লাহুম আযাবুন মুহিন, তাদের জন্য রয়েছে বেদনাদায়ক কঠিন আযাব। তাদের জন্য কি রয়েছে? কঠিন আযাব। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, তাদের সম্পর্কে আরো একটা পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন। ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তাদের সামনে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়, যখন তাদের সামনে আল্লাহর বড়ত্ব, আল্লাহর গুণগান, আল্লাহর শ্রেষ্ঠত্ব নিয়ে কথা হয়, ওয়াল্লা মুস্তাকবিরা, তারা অহংকার করে আল্লাহর সেই কালাম, আল্লাহর বড়ত্ব থেকে পৃষ্ঠ প্রদর্শন করে চলে যায়, তারা উল্টা পথে চলে যায়। তাদেরকে ডাকি দ্বীনের দিকে, রাখতুর দিন, এই কথা বলে তারা উল্টা পথে চলে যায়। তাদেরকে আল্লাহর কালাম শোনানোর জন্য ডাকি, তারা আল্লাহর কালামের সাথে বেয়াদবি করে, নিজে অহংকার করে উল্টা পথে চলে যায়। আমার আল্লাহ বলেন যখন নাকি তাদের সামনে আল্লাহর কালাম বা ওয়াজ মাহফিল দ্বীনের কথা বলার জন্য দাওয়াত দেওয়া হয়, তখন সে সমস্ত দাওয়াতগুলোকে রেখে তারা অহংকার বশত উল্টা দিকে চলে যায়। কয় কেমন? কয় কাআল্লাম ইয়াসমাহা হুজুয়া, কাআল্লাম ইয়াসমাহা, কেমন জানি তারা আমাদের দাওয়াত শুনে নাই, কেমন জানি তারা আমাদের দ্বীনের কথা শুনে নাই, কেমন জানি তারা আল্লাহর কালাম, আল্লাহর তেলাওয়াত, আয়াতের তেলাওয়াত শুনে নাই। এমন অবস্থা, এমন ভাব লয়। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা, কেমন যেন তার দোনো কানের মধ্যে সীসা ঢালা হয়ে গেছে, তুলা দেওয়া হয়েছে। কেমন জানি তাদের কানের ভিতরে তুলা দেওয়া, তারা কোনো কথাই শুনতে পায় না। ও মুসলমান, কানের ভিতরে তুলে দিলে দুনিয়ার কিছু শোনা যায় না। যখন আল্লাহর আয়াত তাদের সামনে তেলাওয়াত হয়, তাদের আল্লাহর বড়ত্ব মহত্ব নিয়ে কথা হয়, তখন তারা উল্টা দিকে চলে যায়, কেমন যেন তারা শুনেই নাই। কয় কেমন? কয় এদের কানের মধ্যে যেন তুলা দেওয়া, এরা আল্লাহর কালাম শুনতে রাজি না। এই জাতীয় লোক সমাজে আছে না নাই? আমার আল্লাহ বলেন ফাবাশশিরহু বিআযাবিন আলীম, তাদের জন্য রয়েছে কঠিন আযাব, তাদেরকে তোমরা কষ্টদায়ক, বেদনাদায়ক আযাবের সুসংবাদ দিয়া দাও। যারা আল্লাহর কালাম থেকে এইভাবে মুখ ফিরিয়ে চলে যায়, যারা আল্লাহর বড়ত্ব মহত্বের আলোচনা হলে পৃষ্ঠ প্রদর্শন করে, অহংকার বশত পিছনে চলে যায় এবং কিছুই শুনে নাই, কানে তুলে দেওয়া মানুষের মতো সে যদি এরকম উদাস হয়ে ওগুলোকে অবহেলা করে পিছনে ফেলে যদি সামনে এগিয়ে চলে যায়, আল্লাহ তাআলা বলছেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব।
মুসলমান, এরকম দুনিয়াদার মানুষ আছে না নাই? আমাদের সমাজে ক্যাসিনো ক্লাব বানায়, আমাদের সমাজে, আমাদের দেশে, ঢাকার শহরে গান বাজনার আসর হয়, মদের আড্ডা হয়, জুয়ার আসর হয়, তারপরে নগ্ন নারীদের গান বাজনার আসর হয়। এই জাতীয় কর্ম যারা করে এরা আল্লাহর কালাম রে পছন্দ করে না, দ্বীনের কথা ভাল লাগে না। আহমদ শফি সাহেবের নাম শুনলে এগো গায়ে চুলকানি উঠে, এরকম লোক দুনিয়াতে আছে না নাই? দ্বীনের কথা শুনলে তাদের গায়ে চুলকানি আর খাউজানি উঠে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এই জাতীয় মানুষ সমাজের মধ্যে আছে কিনা? এই জাতীয় মানুষ সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, এই জাতীয় মানুষ যারা নাকি আল্লাহর দ্বীন থেকে দূরে সরে যায়, না শোনার ভান করে কানে তুলে দেওয়া মানুষের মতো উল্টা দিকে পালিয়ে যায়, এদের জন্য রয়েছে কঠিন থেকে কঠিন আযাব। আজকের এই মাহফিলে আমরা তো দাওয়াত দিয়েছিলাম, দ্বীনের কথা হবে বলে আমরা তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, কিন্তু তারা দাওয়াত না শুনে, এই দাওয়াতের দিকে না এসে তারা গানের আসরের দিকে ছুটে গেছে। এরকম লোক আছে কিনা? ও মুসলমান, যারা গানের দাওয়াতের কি বলে গানের আসরের দিকে চলে গেছে, এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? এরা লাভবান না ক্ষতিগ্রস্ত? আমরা আলহামদুলিল্লাহ লাভবান। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, এবার আপনাদেরকে মূল কথা বলছি, এই হাতের মোবাইলটা কি কাজে ব্যবহার করব? হয়তো কথা বলার জন্যে, অথবা মোবাইলের মধ্যে আরো কয়েকটা অপশন আছে সেগুলো ব্যবহার করব, কিন্তু কোনো প্রকারের কোনো অবস্থাতেই আমরা গান বাজনা ইত্যাদি ওগুলো ব্যবহার করব না। এখন ছোট্ট ছোট্ট মেমোরি কার্ড বানিয়েছে, এই মেমোরি কার্ডের মধ্যে বহু আইটেমের ভিডিও সংরক্ষণ করে রাখা যায়। ও মুসলমান, এই ভিডিওগুলো মেমোরি কার্ডের মধ্যে আছে। আমরা মেমোরি কার্ড ভিডিও কি বলে মোবাইলে লাগাইয়া, এরপরে মোবাইলে ফেস লক করি, তারপরে বটনে কি নাম্বার দিয়ে লক করি, আরো কত আইটেমের লক করে রাখি যাতে করে কেউ খুলতে না পারে। তার মানে ভিতরে সমস্যা আছে, ভিতরে। ও যুবক ভাইয়েরা, তুমি যেগুলো করছো মনে করছো দুনিয়ার কেউ খুলতে পারবে না, যিনি মূলত সব জানার তিনি জানেন কিনা? আমার আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। মেমোরি কার্ড তো অনেক দূরে, তোমার দিলের মধ্যে কি ভাবনা আছে আমি আল্লাহ সেটাও জানি। আমাদের অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানেন কিনা? ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর, তিনি সব জানেন, সব জানেন। এই জন্যই আমাদের নবীজি বলেন, দিলের ভিতরে কি বলে শরীরের ভিতরে একটা জিনিস আছে, সেটার নাম হলো কলব। এই কলবের ভিতরে যদি তোমরা আল্লাহর ভয় ঢুকিয়ে দিতে পারো, তাহলে এই দুনিয়ার সব অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব। ও যুবক ভাইয়েরা, আজকে আমরা মেমোরি কার্ডটা ব্যবহার করছি। আমি মাঝে মধ্যে গার্জিয়ানদেরকে অনুরোধ জানাই, আপনারা আপনাদের সন্তানদের হাতের মোবাইলটা মাঝে মধ্যে চেক দিবেন, ভিতরে কোনো খারাপই থাকলে ওগুলোকে মুছে দিবেন, তাহলে ওই ছেলেটা আস্তে আস্তে সচেতনতা তৈরি হবে। কিন্তু আমার মুসলমান আল্লাহর বান্দাগণ, এই কথা বললে আবার যুবকেরা কয়, হুজুর আপনি যে মেমোরিটা চেক করবেন, আমি কিন্তু আরও একটা মেমোরি ব্যবহার করি, এটা মানিব্যাগের চিপার মধ্যে রেখে দেই, রাত্রে ঘুমানোর সময় লাগাই, চুপে চুপে মশারির তলায় অনেক কিছু দেখি। মুসলমান, তোমার গার্জিয়ান সেটা দেখে নাই, দুনিয়ার কেউ দেখে নাই, কিন্তু তুমি শুয়ে থাকো আর বসে থাকো, সর্ব অবস্থায় তোমার খবর রাখেন কে? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা। আমার আল্লাহ মুত্তাকিদের পরিচয় বলতে গিয়ে বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম। যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহকে মনে রাখে, যারা বসা অবস্থায় আল্লাহকে মনে রাখে, যারা শোয়া অবস্থায় আল্লাহকে মনে রাখে, দুই বালিশের মাঝখানে মোবাইল রেখা, দুই দোস্তের দুই কানের মধ্যে ওয়াকম্যান দিয়ে যে হিন্দি ছবি দেখো, সেই সময় যারা আল্লাহকে মনে রাখে, এরাই হবে প্রকৃত মুত্তাকি, এরাই হবে প্রকৃত। ও মুসলমান, বসা অবস্থার গন্ডগোলের সময় তোমরা আল্লাহকে মনে রাখো, তারপরে দাঁড়ানো অবস্থার কার্যক্রমের সময় তোমরা আল্লাহকে মনে রাখো, শুয়ে শুয়ে যা কিছু করছো সেখানেও আল্লাহকে মনে রাখো, তাহলে হয়ে যাব মুত্তাকি। আল্লাহর কসম করে বলছি, মানুষের দিলে যদি জবাবদিহিতার এই মানসিকতা এসে যায়, তাহলে দুনিয়ায় কোনো চুরি ডাকাতি খুন খারাপি অন্যায় অবিচার কিছুই হবে না। আজকে আমাদের দেশে আমাদের সমাজে
চুরি ডাকাতি অন্যায় অবিচার দেদারচে চলছে, অনায়াসে চলছে। প্রশাসনিক ব্যক্তিবর্গ থেকে সাধারণ তৃণমূলের মুসলমান, সাধারণ তৃণমূলের সদস্যরা আজকে ওপেন চাঁদাবাজি করছে। রাস্তার কোলে দাঁড়াইয়া সরকারি লাইট, সরকারি সরকারি গাড়ি, সরকারি পোশাক গায়ে দিয়া লাইট দিয়ে সিগন্যাল দেয়, আর ট্রাকগুলোর কাছ থেকে চাঁদাবাজি করে। মুসলমান সরকারি অফিস, সরকারি টেবিল, সরকারি চেয়ার, সরকারি কি বলে সরকারি কলম, সরকারি ফাইল, সেই সমস্ত ফাইল দিয়েও তারা টেবিলের নিচে 2 নম্বরই করে। ও মুসলমান, রাস্তার টাকা সরকার থেকে বাজেট আনে, আর সে টেন্ডার বাজিতেও 2 নম্বরই করে। 1 লাখ টাকার মধ্যে মাত্র 5,000 টাকার কাম হয়, 95,000 টাকা নাই। কথা বলেন, এই জাতীয় ধান্দা আর চুরি ডাকাতি এখন বাংলাদেশে আছে না নাই? খোদার কসম, এই রাস্তায় চলমান ডাকাতি আর চুপি সারে মানুষের জানালা দিয়ে অথবা খিড় কেটে তলে দিয়ে চুরি, আর মানুষের ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাং করে 1000 কোটি টাকা ডাকাতি, কোনো ব্যবধান নাই। কথা বুঝেন নাই? আরেকজনের ঘরে অস্ত্র ধরে দরজা ধাক্কিয়ে ভেঙ্গে ভিতরে প্রবেশ করে অস্ত্র ঠেকিয়ে হাত পা বেঁধে তার আলমারির জিনিস চুরি করা, আর ব্যাংকের অ্যাকাউন্ট হ্যাং করে 1000 কোটি কোটি টাকা ডাকাতি করা, কোনো ব্যবধান আছে? এরা হলো গায়ে তেল মাখা ডাকাত, আর ওরা হলো গায়ে প্যান্ট শার্ট পরা ডাকাত, সমান সমান ডাকাত। কথা কন ও মুসলমান, এইভাবে সমাজের মধ্যে ডাকাতি চলছে কিনা? আমি আল্লাহর কসম করে বলছি, সমাজ থেকে এই সমস্ত ডাকাতি, চুরি, বাটপারি, হাইজা, খুন, লুণ্ঠন, আত্মসাৎ, ছিনতাই, ব্যভিচার, এই সমস্ত ক্যাসিনো ক্লাব আর মাদকের আড্ডা, জুয়ার আড্ডা, সমাজের মধ্যে সন্ত্রাসী, চাঁদাবাজার, মাদক সম্রাটদেরকে যদি আপনাদের দমন করতে হয়, আল্লাহর কসম কোন পুলিশ প্রশাসন, র্যাব প্রশাসন অথবা অন্য কোনো ব্যক্তিবর্গ দিয়ে, অস্ত্র দিয়ে পারবেন না। এটা একমাত্র পথ হলো মানুষের মনে আল্লাহর ভয় ঢুকাইয়া দেন, মানুষকে জবাবদিহিতার মানসিকতায় এনে দেন, তো দেখবেন অটোমেটিক সব চোরেরা সোজা হয়ে যাবে। সমাজের অন্যায় অবিচার বন্ধ করতে হলে কোন চোখরাঙ্গানি আর হাতের ধমকিতে আর লাঠির ইশারায় কোনো কিছুই বন্ধ হবে না। না 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 না, আজকে তোমার ক্ষমতা আছে, তুমি তাকে মারবা, কালকে সকালবেলা তুমি তোমার বাথরুমে পইরা কোমর ভাঙ্গা যাবে, কেউ তোমার 2 পয়সারও আর দাম দিবে না। তোমার ক্ষমতা আছে, তুমি লাঠি দিয়ে মানুষকে ধমক দিয়ে সোজা রাখার চেষ্টা করবা। মুসলমান, কালকে সকালবেলা তুমি যখন গাড়ি অ্যাক্সিডেন্ট করে হাসপাতালে পড়ে থাকবা, তখন আর তোমার দাম থাকবে না, তোমার ধমকিতে কেউ সোজা হবে না। আল্লাহর কসম, তোমার ওই লাঠির ধমক, ক্ষমতার ধমক, ওই সমস্ত ধমকগুলো প্রয়োগ না করে মানুষের দিলে আল্লাহর ভয় ঢুকানোর ব্যবস্থা করো। তুমি থাকো আর না থাকো, সমাজ কিন্তু তোমার মেহনতেই সোজা থাকবে। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, মানুষকে এইভাবে চোখ রাঙ্গাইয়া ধমক দিয়ে সোজা রাখা যায় না। মানুষকে 1-2 দিন সোজা রাখা যায়। তুমি আজকে মসজিদের সভাপতি, মসজিদের সামনে দাঁড়াইয়া মস্ত বড় কথা বলো, তুমি এলাকার চেয়ারম্যান, মস্ত বড় কথা বলো, মানুষকে সোজা করার জন্য ধমকি দাও। কালকে সকালবেলা আরেকজন চেয়ারম্যান হইয়া গেলে তোমার দিয়ে মানুষের নাকে শ্লেষাও সাফ করবে না। কথা বুঝতেছেন নি আপনারা? এই আল্লাহর বান্দাগণ, কিছুদিন আগে পত্রিকায় পড়লাম, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী সাহেব সিলেটে যখন আগে যাইতেন, তখন 2, 4, 5, 10টা, 20টা, 50টা গাড়ি থেকে অভ্যর্থনা দিয়ে আগাইয়া নেওয়ার জন্য আসতো। আর এখন যখন উনি অসুস্থ হয়ে গেলেন, তার এখন আরো অর্থমন্ত্রিত্ব নাই, এখন উনি এয়ারপোর্টে নামলেন, হুইল চেয়ার ঠেলার মতো মানুষও নেই। শুধু রাত এটা ওখানে গিয়ে দিন আর একটা আইছে, তোমার চেয়ার আগেরটা একরকম ছিল, এখন আরেকটা হইছে। সামান্য ব্যবধানে আগে 10-20টা গাড়ির বহর থাকতো, এখন তোমার হুইল চেয়ার ঠেলার মানুষও নাই। কথা বুঝতেছেন নি মুসলমান? এই জন্যই বলছি, ওই সমস্ত ক্ষমতার দাপট দিয়ে কাউকে সোজা রাখা যায় না। সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া দাও, তাহলে তোমাদের ভয়ের দরকার নাই, মানুষ আল্লাহর ভয়ে সোজা সোজা চলবে। ও মুসলমান, আল্লাহর বান্দাগণ, এজন্যই বলছি যুবক ভাইয়েরা, তোমাদের হাতের মোবাইলটা যখন ব্যবহার করো, একবারের জন্য হলেও মনে কইরো পৃথিবীর কেউ দেখে না তো একজন দেখে। কথা বলেন, দেখে কিনা? তিনি তোমাকে আদর করবে, অন্যায় করলে আদর করবে,
কতগুলো আছে কয় আল্লাহ তো মাফ করে দেবে, আল্লাহ গাফুর রহিম। এখন কইরা লই, কালকে সকালে মাপ চাইলো মনে, এখন কইরা লই সকালবেলা উঠতে মাপ চাইলো। মুসলমান তুমি সকালে উঠতে পারবা তার নিশ্চয়তা কি? কথা বলেন, সকালে উঠতে পারবো তার নিশ্চয়তা কি? আরে চলমান গুনাহের মাঝখানেই তো আমি মরে যেতে পারি। এই মুসলমানের জন্য সেজদারত ইবাদতরত অবস্থায় মারা গেলে তাকে মানুষ বাহবা দিবে। একজন মানুষ সেজদারত অবস্থায় মারা গেলে ভিডিও চিহ্ন দিয়ে ভিডিও কইরা তোমারে সারা দেশে ছড়ায় দিবে, বাবা রে বেটা ইবাদতরত অবস্থায় মারা গেছে রে। আরে তুই চুরি করার সময় যদি মরস, তুই গুনাহ করার সময় যদি মরস, এ মুসলমান ওই বেটার যেমন সুনাম হবে তোর তো তেমন বদনাম হবে। মুসলমান সহজ একটা কথা বলি, আমার এই মোবাইলের মেমোরিতে যদি অন্যায় অবিচার কিছু থাকে, নাজায়েজ কিছু থাকে, আপনারা বলেন তো মোবাইল এটা কিনছি আমি, কিন্তু এটার পুরোপুরি মালিক আমি। কালকে সকালবেলা যদি চোরে লইয়া যায় তো এটার মালিক আমি থাই। এই মুসলমান যদি কোনো রকমে আমার এই মোবাইলটা চোরে চুরি করে নিয়ে যায়, ঘটনাচক্রে যদি সে এটা ওপেন করে, আর যদি মেমোরির মধ্যে উল্টা পাল্টা কিছু দেখে, যদি ভালা মানুষে পায় তাহলে কবে যে দেখছো আরে লোকটা গুনাতে লিপ্ত হয়। আর যদি সোরা বেড়ায় পায় তো কবে যে হালার ফুতে করে কি দেখ। কথা আপনার কাছে খারাপ লাগে? আমি তো নর্মাল গালি দিছি, আর মস্ত বড় গালি দিয়ে কবে দেখছো এই হলে বড় বেড়ায়, দেখছো কি রাখছে মোবাইলে, গালিগালাজ করবে কিনা? ও মুসলমান, এই মোবাইলের ভিতরে তোমার সম্মান লুকানো, মোবাইলের ভিতরে তোমার অসম্মানী লুকানো, মোবাইলের ভিতরে তোমার স্বচ্ছতা লুকানো, মোবাইলের ভিতরে তোমার অস্বচ্ছতা লুকানো, মোবাইলের ভিতরে তোমার পবিত্রতা, মোবাইলের ভিতরে তোমার অপবিত্রতা। কথা বুঝতেছেন না? যে ব্যক্তির মোবাইল সাফ সেই ব্যক্তির দিল সাফ, যে ব্যক্তির মোবাইল সাফ সেই ব্যক্তির দিল সাফ, যে ব্যক্তির মোবাইল নোংরা সেই ব্যক্তির দিলও নোংরা। যে ব্যক্তির মেমোরি কার্ড পরিচ্ছন্ন সেই ব্যক্তির দিলও পরিচ্ছন্ন। যে ব্যক্তির মোবাইলের মেমোরি কার্ড পরিষ্কার তার দিলও পরিষ্কার। কথা বুঝতেছেন না মুসলমান? এজন্য বলছি আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ। কোরআনে কারীমে অগণিত আয়াতে আল্লাহ তাআলা আল্লাহর ভয় অন্তরে রাখার জন্য বলেছেন। এজন্য বলছি মুসলমান, এই মোবাইল যদি তুমি আল্লাহর কালাম তেলাওয়াতের উদ্দেশ্যে ক্রয় করো আমাদের কোনো আপত্তি নেই। যদি তুমি এখানে ইসলামিক বই পুস্তক পড়ার জন্য নিয়ে থাকো আমাদের কোনো আপত্তি নেই। যদি এখানে দ্বীনি কোনো প্রোগ্রাম তোমরা দেখার জন্য নিয়ে থাকো আমাদের কোনো আপত্তি নেই। যদি একবারের জন্য 100 ভাগের 1 ভাগও যদি তোমার এখানে উদ্দেশ্য হয় আমি ইউটিউব চ্যানেলে ঢুকে হলিউড বলিউডের বা অন্য কোনো বাংলাদেশের এফডিসির অন্য কোনো ছবি দেখবো, নাটক দেখবো, ছায়াছবি দেখবো, এই জাতীয় উদ্দেশ্যে যদি তুমি মোবাইলটা নিয়ে থাকো তাহলে মনে রেখো ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। যে ব্যক্তি যে কাজ যে উদ্দেশ্যে ক্রয় করে সেই ব্যক্তির সাথে সেই উদ্দেশ্যের সামনে রেখে বাস একেবারে কদর করা হবে, তার সাথে মুআমালা করা হবে। সুতরাং যে ব্যক্তি মোবাইলটাকে অন্যায় অবিচার বা গান বাজনা নোংরামি দেখার জন্য ক্রয় করবে সূরা লোকমানে সেই ব্যক্তি ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ও মুসলমান, সূরা নূরের 19 নম্বর আয়াত, সূরা নূরের একটা আয়াত আমি আপনাদের সামনে পড়েছিলাম। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া লাহুম আযাব ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সূরা নূরের 19 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাহিশা, যে সমস্ত মানুষেরা ভালোবাসে পছন্দ করে, ভালো করে খেয়াল করবেন, যে সমস্ত মানুষেরা পছন্দ করে আন তাশিয়াল ফাহিশা অন্যায় অবিচার ব্যাপক হয়ে যাক ফিল্লাযীনা আমানু ঈমানদারদের মাঝে লাহুম আযাবুন আলীমুন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ দুনিয়াতেও আখিরাতেও। যেই সকল মানুষেরা মুসলমানদের মধ্যে ঈমানদারদের মধ্যে নাজায়েজ কর্মকাণ্ড ছড়ে যাক এই বিষয়টাকে পছন্দ করে এবং চায়, ওই সকল মানুষের জন্য দুনিয়াতেও আযাব আখিরাতেও আযাব। নরম আযাব নয়, গরম আযাব। কি আযাব? আরে গরম আযাব না নরম আযাব? গরম আযাব। লাহুম আযাবুন আলীম তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব, আরামদায়ক আযাব না। ও মুসলমান, আযাব কখনো আরামদায়ক হয় না। আমার আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আযাব। আপনাদের এলাকায় ছোট্টখাট্ট বাজার আছে না নাই? ওই সকল বাজারে কম্পিউটারওয়ালা আছে কিনা? এই সব কম্পিউটারওয়ালা তাদের কম্পিউটারের মধ্যে হাজার হাজার ছবি,
নাটক, হাজার হাজার অন্যায় রেখে দিয়েছে। আর গ্রামের ছোট্ট ছোট্ট বাচ্চারা, ছোট ছোট কিশোররা ওই সব দোকানদারের কাছে যাইয়া কয়, ভাই কিছু দিয়ে দিয়েন। এই কথা কয়, মেমোরি কার্ডটা দেয়, দিয়া কি কয়, কিছু দিয়ে দিয়েন। কি কিছু হ্যাঁ বুঝছে আর ও বুঝছে, আমরা কেউ বুঝি নেই। কথা বুঝেন নাই? কিছু দিয়ে দিয়েন, কিছু কয় কি কিছু, যে কইছে দিতে হ্যাঁ জানে, আর যে দিবে হ্যাঁ জানে। মুসলমান, এই সকল কিছুর মধ্যে যদি একটা মাত্র নগ্ন ছবিও তোমার কম্পিউটার থেকে কারো মেমোরিতে ট্রান্সফার হয়, তো ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, অন্যায় অবিচার অন্যের কাছে যাওয়াকে তুমি পছন্দ করলা, এই কথাই প্রমাণিত হবে। লাহুম আযাবুন আলীমুন, তোমার জন্য কঠিন আযাব, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও আখিরাতেও। 2 GB মেমোরি কার্ড তুমি আপলোড দিয়া দিবে, এর বিনিময়ে তুমি 60 টাকা বা 50 টাকা অর্জন করবে। কিন্তু কি পরিমাণ না জায়েজ ছবি আর কি পরিমাণ না জায়েজ ভিডিও তুমি সাপ্লাই দিলা। এই সাপ্লাইয়ের কারণে অন্যায়কে অন্যের কাছে প্রচার হওয়া পছন্দ করার অপরাধে তুমি 50 টাকার মালিক হয়েছ, কিন্তু মারাত্মক কষ্টদায়ক আযাব তোমার অপেক্ষা করছে। কথা বুঝতেছেন নি আপনারা? ও মুসলমান, যদি তুমি কোটি 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 টাকাও কামাই করে ফেলো, এই সমস্ত অন্যায় ও বিচার দিয়ে যদি তুমি কোটি কোটি টাকাও কামাই করে ফেলো, তুমি এই সব গানের আসর দিয়ে যদি কোটি টাকাও কামাই করে ফেলো, তুমি এই সব নগ্নতা দিয়েও যদি কোটি টাকাও কামাই করে ফেলো, আল্লাহর কসম সূরা নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া, দুনিয়াতেও তোমার জন্য আযাব। খোদার কসম, তুমি কোটি টাকার মালিক হতে পারবা, আযাব থেকে নিজেকে রক্ষা করতে পারবা না। আমরা তো দেখতে পাই যে লোকের যত বেশি টাকা সেই লোক তত বেশি মরে, যেই লোক যত বেশি টাকাওয়ালা সেই লোকের আযাব তত বেশি। আমরা গরিবরা আহি যাই, কেউ জিগায়ও না, আর হেই বেটা আইতে 14 জন যাইতে 14 জন সাথে রাহন লাগে। আমরা গরিবরা যেহেনে পড়ি শুই, হেনে ঘুম আসে, আর সেই বড় লোক নিজের এয়ার কন্ডিশন রুমের মধ্যে হইয়া সুলতানে ঘুমায় না, খালি চুলের ধীরে ধীরে মনমন করে আর আঙ্গুলের মনমন করে আয় না। ও মুসলমান, গরিব মানুষ সেই কাউরান বাজারের আইল্যান্ডের মধ্যে লুঙ্গি গায়ে দিয়ে ঘুমায়। ও ট্রেনের প্ল্যাটফর্মে তারা লুঙ্গি গায়ে দিয়ে ঘুমায়। ডান পাশে বাম পাশে বাসরা পে পো ভে ভো ট্রাকরা, এত আওয়াজ, তারপরও তার ঘুম ভাঙে না। আর ওই বড় লোক তার এয়ার কন্ডিশন রুমের 6 তলার উপরে সব বন্ধ করে মিটমিটি ডিম লাইট লাগাইয়া হইয়া রয়েছে, বেটার ঘুম হয় না। কথা আরে কথা বলেন। সে বেটার নামাজে খাড়ায়, নামাজে দাঁড়াইয়া তার আজ যদিও পেটের নিচে পেটের উপরে বাঁধা, কিন্তু দিলটা রয়েছে তার অমুক জায়গায় তমুক জায়গায় সমুক জায়গায় সমুক জায়গায়। নামাজেও শান্তি নেই, কথা কন। খানা খাইতেও শান্তি নেই, বাথরুমে গেলেও শান্তি নেই, ঘুমাইতে গেলেও শান্তি নেই। এতগুলো ওষুধ খায় একসাথে, এরপরেও ঘুমায় না। টাকা দিয়ে ওষুধ কেনা যায়, সুস্থতা কেনা যায় না। কথা বলেন। টাকা দিয়ে এয়ার কন্ডিশন কেনা যায়, মুসলমান শান্তি কেনা যায় না। টাকা দিয়ে কম্বল কেনা যায়, ঘুম কেনা যায় না। এজন্য বলছি, যে ব্যক্তির যত বেশি অন্যায় পথের টাকা, ওই ব্যক্তি তত বেশি টাকার গুতা নিতে অস্থির থাকে। লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই বেটার শান্তি নাই, শান্তি নাই, শান্তি নাই। ও মুসলমান, দ্বিতীয় নম্বর ব্যাখ্যা, যদিও আপনারা দেখছেন সেই ব্যক্তি দুনিয়ার বুকে এই জাতীয় অন্যায় কাজ দিয়ে, গান বাজনা দিয়ে, তামাশা দিয়ে, গিটার দিয়ে, হিটার দিয়ে, অথবা এই সমস্ত প্রজেক্টর দিয়ে বা গানের আড্ডা দিয়ে বহু 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 টাকার মালিক হয়ে যাচ্ছে। খোদার কসম, তার জন্য দুনিয়াতে যদি কঠিন আযাব হয়, আল্লাহর কালামের কথা, দুনিয়াতে তার জন্য কঠিন আযাব। সে শান্তিতে পার হইয়া গেলেও, বাহ্যিক দৃষ্টিতে সে শান্তিতে পার হয়ে গেলেও, এই আযাব তাকে না পাইলেও তার সন্তানদেরকে পাইয়া বসবে।
তুমি আজকে মোষ মাইরা খাইতে আসো, অপেক্ষা করো কয়দিন পরে তোমার পোলায় ভিক্ষা করব। তোমার পোলায় ভিক্ষা করব। যেই অন্যায় তুমি করছো, এই অন্যায়ের আযাব তোমাকে না পাইলেও তোমার বাচ্চাদেরকে হইলেও পাইব। এজন্যই বলছে ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশরিআল ফাহিশা, যারা এই সকল অন্যায় ও বিচার না জায়েজ কর্মকাণ্ড মুসলমানদের মধ্যে প্রচার হোক এইটা পছন্দ করে, চায়, কামনা করে, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন আযাব, কষ্টদায়ক আযাব অপেক্ষা করছে। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ সব জানেন, তোমরা জানো না। মুসলমান, এই যে আয়াতগুলো সামনে রেখে আমরা আপনাদের সামনে কথাগুলো বললাম, বলেন তো আজকে আমাদের এই গান বাজনাগুলো শরীয়ত সম্মত না অসম্মত? জায়েজ না নাজায়েজ? হালাল না হারাম? এই কথাগুলো যদি বুঝি তাহলে মুসলিম হিসেবে আমরা হারাম কাজের সাথে জড়বো না বিরত থাকবো? যারা আজকে গানের আসরে গেছেন তাদেরকে উৎসাহিত করব সেদিকে যাওয়ার জন্যে না এদিকে আসার জন্যে? তাদেরকে এই জাতীয় গান থেকে দূরে রাখার চেষ্টা করব, আর কখনো গানে নিজেরাও যাব না, অন্যকে যেতে দেব না, তাদেরকে আমরা বারণ করব ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? এই জাতীয় অন্যায় থেকে আমাদের নিজে বাঁচতে হবে, সন্তানদেরকে বাঁচাতে হবে, আল্লাহর ভয় অন্তরে পোষণ করে সমস্ত অন্যায় থেকে বেঁচে থাকতে হবে। তাহলেই ইনশাআল্লাহ সমাজে আল্লাহর রহমত নাজিল হবে, রহমত নাজিল হবে। কথা বুঝতেছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের যে কথাগুলো আমরা বললাম এই কথাগুলো বুঝার এবং সেই মতে আমল করার তৌফিক দান করুন। সমস্ত গান বাজনা, এই সমস্ত অন্যায় অবিচার, নগ্নতা, বেলাল্লাপনা, বেহায়াপনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমাদের সন্তানদেরকে হেফাজত করুন, আমাদের দেশকে, দেশের মানুষকে, আমাদের মুসলিম উম্মাহকে সমস্ত নগ্নতা আর অশ্লীলতা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। ভাইও, আল্লাহকে ভয় করে এই সমস্ত অন্যায় অবিচার থেকে বাঁচুন, কারণ যেই সমাজ বেহায়া হয়ে যাবে, যেই সমাজের নারী পুরুষ একাকার হয়ে যাবে, যেই সমাজে অশ্লীলতা বেড়ে যাবে, আমার আল্লাহ সেই সমাজের রহমতের দরজাগুলো বন্ধ করে দিবেন। এখন সমাজের রহমতের দরজা চালু রাখতে হলে এই সব নগ্নতা অশ্লীলতা থেকে নিজে বাঁচতে হবে, সমাজকে বাঁচাতে হবে। দায়িত্বশীল যারা আছেন, পঞ্চায়েতের মুরব্বী যারা আছেন, সমাজপতি যারা আছেন, সমাজের লিডার যারা আছেন, এই সব অন্যায় বিচারের সাথে তারা নিজেরাও জড়তে পারবেন না, কাউকে প্রশ্রয় দিতে পারবেন না। সেই সব অন্যায় বিচার বন্ধ করতে হবে যদি সমাজে শান্তি চান, যদি সমাজে আল্লাহর রহমত নাজিল হোক, এই বিষয়টা চান। তাহলে আমরা নিজেরা বাঁচবো, অন্যকে বাঁচাবো, পারবো না ইনশাআল্লাহ? সমস্ত লাহওয়াল হাদিস, অন্যায় অবিচারের এই সমস্ত গান বাজনার এই সব মন্ত্রতন্ত্র থেকে আমরা নিজেরা বিরত থাকবো, এই সব অন্যায়গুলো আমরা গ্রহণ করব না, এগুলোর থেকে নিজেদেরকে বাঁচাবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে দ্বীন ও ঈমানের উপরে অবিচল জীবন যাপন করার তৌফিক নসিব করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।